ঠিক আছে। মাঝে হাতটা দিন তাহলে বুঝতে পারবে। মাঝে কোমর ধরে আছে, কোমর ধরে আছে না, দেখতে পাইবে, দেখতে আবার দেখতে পাইবে। হ্যাঁ হাত চলে আসছে গো সব। ঠিক করো। ওকে ওকে, ই করেন, শুরু করেন। হ্যাঁ, একজনের লোগো নাও। ঠিক আছে। আমরা গতকাল বিকালবেলায় একটা তথ্য পাই যে এরকম কাজী শাহ দক্ষিণপাড়া গ্রামের এক ব্যক্তি, যার নাম আব্দুল গফর, বয়স 28 বছর, তার কাছে বেশ কিছু চোরাই বাইক আছে। এই ইনফরমেশনের ভিত্তিতে আমরা সেখানে যাই এবং সেখানে গিয়ে আমরা টোটাল 7টা বাইক, যেগুলো চোরাই বাইক ছিল, সেগুলো উদ্ধার করি। তার মধ্যে একটা ছিল রয়্যাল এনফিল্ড, একটা ছিল টিভিএস অ্যাপাচি আরটিআর, হিরো স্প্লেন্ডার ছিল দুটো, হিরো স্প্লেন্ডার সুপার ছিল দুটো, আর হিরো গ্ল্যামার ছিল একটা, টোটাল 7টা। এবং ওই আব্দুল গফর সেই ব্যক্তির বিরুদ্ধে আমরা এফআইআর লজ করেছি এবং 10 দিন পুলিশি হেফাজতের জন্য প্রেয়ার পাঠাচ্ছি এবং এর সাথে সাথে আমরা আশা রাখছি এবং বেশ কিছু আরও বাইক তার কাছ থেকে আমরা উদ্ধার করতে পারবো। এর কাছে কীভাবে টেস্ট করবে? এর কাছে আমরা আমাদের পুলিশের যে তথ্য এবং আমাদের যে সোর্স, সেই মারফত আমরা খবর পাই যে এরকম চোরাই কারবারি করছে, সেই তথ্যের ভিত্তিতেই আমরা কিন্তু এখানে যাই এবং এর সঙ্গে কি মানে আরও কেউ যুক্ত আছে বলে ই করছেন না? আমরা সেটা ভেরিফাই করার জন্যই তাকে 10 দিনের পুলিশি হেফাজতে পাঠাচ্ছি। আশা করি কাউকে না কাউকে পাবো সাথে। এ কি নিজে চুরি করতো না এর কোনো মাধ্যম ছিল? এখনো পর্যন্ত পাওয়া তথ্য অনুযায়ী আমরা একজনকে পেয়েছি। আমরা ফার্দার ইনভেস্টিগেশন ছাড়া এখন কোনো কিছু বলতে পারছি না। এটা আন্ডার প্রসেস আছে, আন্ডার ইনভেস্টিগেশন আছে। বাইকগুলো কোথা থেকে পাওয়া গেল? বাইকগুলো সেগুলো আমাদের তদন্তের পার্ট আছে। এখনই যদি আমরা রিভিল করি আমাদের হয়তো তদন্তের স্বার্থে এটা বলাটা ঠিক হবে না। আরও বাইক উদ্ধার হবে বলে মনে হচ্ছে? আমরা খুবই আশাবাদী। বেলডাঙ্গা থানায় কতগুলো বাইক চুরির আছে? বেলডাঙ্গায় দেখুন, অ্যাকচুয়ালি অনেকে মানে বুঝতেই পারে না যেগুলো হয়তো মিসিং হয়ে গেছে বা হারিয়ে গেছে। কারণ এটা এই ভিত্তিতেই বলছি, আমরা বেশ ভিজিট করতে গিয়েও কিছু জায়গায় দেখেছি যে তারা হয়তো কাউকে বাইকটা হায়ার দিল, রেন্টে দিল, সেই হায়ার করে সেই ব্যক্তি যে হায়ার নিল সেই ওটাকে হয়তো বিক্রি করে দিল বা কোথাও হারিয়ে ফেলেছে, সে হয়তো অ্যাকচুয়াল মালিককে জানায় না। তো এইভাবে বিভিন্ন তথ্যের ভিত্তিতে আমরা শিওরলি বলতে পারছি না, তবে বেশ কিছু আমরা পেয়েছি যেগুলো মানে মিসিং কেস আছে। গাড়ির নাম্বার প্লেটগুলো কি চেঞ্জ করেছে না আপনি সেইভাবে পুরোনোভাবে আছে? কিছু কিছু চেঞ্জ হয়েছে, কিছু কিছু আছে এখন। ওকে। আচ্ছা, একটা হিন্দিতে ছোট্ট করে একটা বলে দিতে পারেন? হিন্দিতে কেউ একটা ভিডিও আপনার বলেন। আপনার ফোন করবেন না? আমি পাঠিয়ে দিতে হবে। হ্যাঁ হ্যাঁ, শুধু এইটুকু, হ্যাঁ, আর কিচ্ছু না, জাস্ট এইটাই বলবেন। बोलिए। कल इवनिंग में हमको खबर मिला था कि काजी शाह दक्षिणपाड़ा का एक आदमी जिसका नाम है अब्दुल गफ्फर, उसका उम्र है 28 ईयर्स, उसके पास में कुछ चुराई हुआ मिसिंग हुआ बाइक है जो वो चोरी किया हुआ था। तो उस इंफॉर्मेशन के बेसिस पे हम वहाँ पे रेड किया और रेड के बेसिस पे हम 7 बाइक्स टोटल रिकवर किया है। उसमें से एक था रॉयल एनफील्ड, एक था टीवीएस अपाची आरटीआर, दो था हीरो स्प्लेंडर, 2 हीरो स्प्लेंडर सुपर और एक था हीरो ग्लैमर, टोटल 7। तो उसके बाद हम एफआईआर लॉन्च किया है बेलडंगा पुलिस की तरफ से और उसके साथ ही 10 दिन के लिए पुलिस रिमांड में लेने का जो प्रेयर है वो हम भेज रहे हैं कोर्ट के पास और आशा करते हैं इसके साथ साथ और भी बाइक हम रिकवर कर पाएंगे।
এই মুহূর্তে এসডিপিও স্যার যে প্রেস কনফারেন্স করলেন সেই বাইকগুলো আমি দেখাচ্ছি। এই আপনারা দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা থানা সামনে এখানে রয়েছে টোটাল বাইক রয়েছে 7টা। এসডিপিও স্যার এই বাইক যে রিকভারি হয়েছে সেইগুলো সম্পর্কে তিনি প্রেস কনফারেন্স করলেন। দেখতে পাচ্ছেন এখানে সেই 7টা বাইক রয়েছে। কি কি বাইক রয়েছে সেগুলো দেখতে পাচ্ছেন। এখানে আছে হিরো, সুপার স্প্লেন্ডার, গ্ল্যামার, এটাও সুপার স্প্লেন্ডার রয়েছে, এটাও সুপার স্প্লেন্ডার, এটাও সুপার স্প্লেন্ডার, এটা আরটিআর এবং এটা রয়্যাল এনফিল্ড। টোটাল এই 7টি বাইক উদ্ধার হয়েছে বেলডাঙ্গা থানার কাজিসা গ্রাম থেকে। কাজিসা গ্রামে এই ঘটনায় একজনকে গ্রেপ্তারও করেছে বেলডাঙ্গা থানার পুলিশ। আপনারা সরাসরি লাইভে দেখতে পাচ্ছেন বেলডাঙ্গা থানার পক্ষ থেকে এই মুহূর্তে একটি প্রেস কনফারেন্স করা হলো। সেই প্রেস কনফারেন্সে যেটা তুলে ধরা হয়েছে যে বেলডাঙ্গা থানা কাজিসা গ্রামে একজনকে গ্রেপ্তার করা হয়েছে এবং তার বাড়ি থেকে মোট 7টি বাইক, চুরি হয়ে যাওয়া বাইক উদ্ধার হয়েছে। এই ধরনের যে কোনো খবরের জন্য সঙ্গে থাকুন বার্তাবাহী নিউজ।